প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এই নিয়োগে ১১১টি শূন্যপদ রয়েছে এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আর এই নিয়োগটি হচ্ছে বেসামরিক নিয়োগ। এই নিয়োগে ২৪ ক্যাটাগরি পদ রয়েছে। কোন পদে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, আবেদন কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটিতে এখনই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে প্রথমত ক্রমিক নম্বর ১ এ যেই পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী অধীক্ষক। পদের নাম সহকারী অধীক্ষক, গ্রেড ১৩, পদসংখ্যা ১ এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকলে আবেদন করা যাবে। এর পরের পার্টটি হচ্ছে ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, পদসংখ্যা ১ এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরপরটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, পদসংখ্যা ৪টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। এর পরের পদটি হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড ১৪, পদসংখ্যা রয়েছে ১২টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যাপারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১৪, পদসংখ্যা ৫টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে ৩০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে নস্কাকার, গ্রেড ৩, গ্রেড হচ্ছে ১৫, পদসংখ্যা ৩টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২ বছর মেয়াদী ড্রাফটসম্যানশিপ কোর্সে উত্তীর্ণ। এর পরবর্তী হচ্ছে ড্রাইভার, গ্রেড ১৫, পদসংখ্যা রয়েছে ২টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ ও সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এর পরের পার্টি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে ১৬, পদসংখ্যা রয়েছে ৩৩টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটি হচ্ছে স্টোরম্যান, গ্রেড ১৬, পদসংখ্যা ১টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান, পদসংখ্যা ১টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৬ মাস মেয়াদী টেট কোর্সে উত্তীর্ণ। এর পরের পদটি হচ্ছে MC2 কম্পোজিটর, গ্রেড ১৬, পদসংখ্যা ৩টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা। এর পরবর্তী হচ্ছে MC2 রিডার, গ্রেড ১৬, পদসংখ্যা রয়েছে ১টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। এর পরবর্তী হচ্ছে কাউন্টার ক্লার্ক, গ্রেড ১৬, পদসংখ্যা ১টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ। এর পরবর্তী হচ্ছে স্যার গ্রেড হচ্ছে ১৭, পদসংখ্যা ২ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেসিং বা ড্রাফটসম্যানশিপ কোর্সে উত্তীর্ণ। এর পরবর্তী হচ্ছে কো বুক বাইন্ডার বা টিএম বাইন্ডার পদের নাম হচ্ছে বুক বাইন্ডার বা টিএম অর্থাৎ বাইন্ডার পদের সংখ্যা ৩টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে ডেস্ক পাস রাইটার গ্রেড ১৮ পদের সংখ্যা ১টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে ফটোকপি অপারেটর গ্রেড ১৮ পদের সংখ্যা ১টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে অফিস সহায়ক গ্রেড ২০ পদের সংখ্যা রয়েছে ২৩টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরবর্তী হচ্ছে বাবুর্চি গ্রেড ২০ পদের সংখ্যা ২টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। এর পরবর্তী হচ্ছে সহকারী বাবুর্চি গ্রেড ২০ পদের সংখ্যা ২টি আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। এর পরবর্তী হচ্ছে মেস ওয়েটার গ্রেড ২০ পদের সংখ্যা ২টি আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এর পরবর্তী হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড ২০ পদের সংখ্যা ১টি আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এর পরবর্তী হচ্ছে মালি বা গার্ডেনার গ্রেড ২০ পদের সংখ্যা ২টি আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বা খাকরফ গ্রেড ২০ পদের সংখ্যা ৪টি আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৫ জুলাই ২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থী অর্থ ওই সকল কর্মচারী যাহারা একই লাইনের এবং একই প্রতিষ্ঠানের চাকুরিতে ন্যূনতম ২ বছর স্থায়ী বা অস্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন এবং বিজ্ঞাপিত পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য এবং যাহাদের সরকারি চাকুরিতে প্রথম নিয়োগের বয়সসীমা সরাসরি নিয়োগের এবং নিয়োগের জন্য নির্ধারিত বয়সসীমার মধ্যে তবে ক্রমিক ২, ৪, ৫ ও ৮ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর, বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। আর হচ্ছে এই নিয়োগের আবেদন শুরু হবে ২১ জুন ২০২৬। আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদন শুরু হবে ২১ জুন ২০২৬ সকাল ১০টা এবং আবেদন শেষ হবে ১৫ জুলাই ২০২৬ বিকাল ৫টা এবং আগ্রহী প্রার্থীগণ dcd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যারা নিজে আবেদন করতে পারবে না তারা যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আবেদন ফি হচ্ছে ক্রমিক ১ হতে ১৩ নং পদ ক্রমিক ১ হতে ১৩ নং নম্বর পদের জন্য ৳১১২ আবেদন ফি এবং ১৪ হতে ২৪ নং পদের জন্য ৳৫৬ আবেদন ফি। তবে অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৳৫৬। অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে। প্রিয় দর্শক যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী রয়েছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।